ঈদ মানেই হচ্ছে বিভিন্ন রকমের সেমাই রান্না করা। তাই আজকে শেয়ার করছি জর্দা সেমাই রেসিপি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের এই রেসিপিটা অনেক কাজে আসবে, কারণ আজকের রেসিপিতে আমি যে জর্দা সেমাইটা রান্না করছি একদম ঝরঝরে হয়েছে। তো রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদেরটাও এরকম ঝরঝরে হবে। চলুন তৈরি করে নিই। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গলানো ঘি। জর্দা সেমাইটা কিন্তু ঘি দিয়েই রান্না করতে হয়। দিচ্ছি 2টো এলাচ ও 2 টুকরো দারুচিনি। গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব কিছু কিশমিশ। তারপর ঘিয়ের মধ্যে কিশমিশটাকে ভেজে নেব কিছুক্ষণ। এইখানে আমি 1 প্যাকেট নিয়েছি লম্বা সেমাই, আর এই সেমাইটাকে কিছুটা ভেঙে প্যানে দিয়ে দিলাম। আর মিডিয়াম আঁচে এটাকে কিছুক্ষণ ভাজতে হবে। বেশিক্ষণ না, অল্প সময় ভাজলেই এটা হয়ে যাবে, কারণ সেমাইটা কিন্তু খুবই চিকন। আর ভাজার সময় অবশ্যই উপরে নিচে ভেজে নিতে হবে খুব ভালো করে, যাতে নিচটা পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা এখানে যার যার টেস্ট অনুযায়ী দিবেন, বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। সেমাইটা এখন কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। আর চুলার আঁচটা আছে লো আর মিডিয়ামের মাঝামাঝি। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রান্না করতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। দুধটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। চুলার আঁচটা থাকবে একদম লোতে। লো আঁচে আমি এটাকে 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন কিন্তু সেমাইটা অনেকটা ফুলে গিয়েছে আর সিদ্ধও হয়ে গিয়েছে। আর সেই সাথে কিন্তু সেমাইটা রান্না করাও হয়ে গিয়েছে। এই জর্দা সেমাই রান্না করা এতটাই সহজ, পানির পরিমাণটা যদি ঠিকঠাক দেয়া হয় তাহলে খুবই ঝরঝরে হয়, আর অল্প সময় রান্নাও করে নেওয়া যায়। এখন এটাকে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। কয়েক রকম সেমাইয়ের মধ্যে এই জর্দা সেমাইটা কিন্তু ঈদে রান্না করি। তো পানির পরিমাপটা যদি ঠিকঠাক মতো দেয়া হয় তাহলে এটা রান্না করা খুবই সহজ। সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যে এই সেমাইটা রান্না করে নেওয়া যায়। খুব সহজ, আর খেতেও কিন্তু দারুণ। যারা ঝরঝরে সেমাই খেতে পছন্দ করেন তারা এভাবে তৈরি করতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। চেষ্টা করি প্রতিটি রান্না আপনাদের সাথে সহজ করে শেয়ার করতে। এরকম আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।